নমস্কার। আজকে তৈরি করে নিয়েছিলাম আমার দিদিমার হাতের রান্না মুড়ি চচ্চড়ি রেসিপি। এই মুড়ি চচ্চড়ি রেসিপিটি সম্বন্ধে আমি একটু বলে নিই, কারণ এটা আমার মামার বাড়ি দিদিমার কাছ থেকে শেখা একটি রেসিপি। মুড়ি চচ্চড়ি রেসিপিটি মাছের মাথার অংশ অর্থাৎ মুড়ো দিয়ে তৈরি করা হয়ে থাকে। অনেক সময় অনুষ্ঠান পারপাস মাছের মাথা বেঁচে গিয়ে থাকলে এই তরকারিটি করে নিতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম। নিয়েছিলাম অর্ধেক মাছের মুড়ো, সঙ্গে সবজি বলতে পটল, কুমড়ো, আলু, বরবটি ও ঝিঙে, এই সবজি কটা নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে মূলো, সিম আরও অন্যান্য সবজিও দিতে পারেন। মশলার জন্য নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি মতন নিয়েছিলাম আদা ও একটি ছোট রসুন ও একটা পাকা টমেটো। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল যখন গরম হয়ে এসেছিলো তখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মুড়োটাকে দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ওই মুড়োর ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে খানিকক্ষণ হাফ ভাজার পর আমি ওর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পাকা কুমড়োটাকে। আলু, পটল, কুমড়ো এগুলো একটু শক্ত সবজি, গলে যাবে না, সেই কারণে একটু আগে এগুলো দিয়ে ভেজে নিলাম। নেড়ে ছেড়ে হালকা ভেজে নেবার পর এগুলোকে আমি তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটিকে। পেঁয়াজ দিয়ে সামান্য নেড়ে চেড়ে হালকা ব্রাউনিশ কালার ভাজা হলে পরে এরপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, 1 টিস্পুন। 5 ফোড়নটিকে দিয়েও হালকা করে ভেজে নেবার পর এর ভেতর এবার আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটোটিকে। টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা। সব কিছু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেবার পর এরপর আদা ও রসুন বাটাটাকে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। রসুন ও আদা বাটাটাকে দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন চিনি দেবার পর এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবার পর এরপর আমি মাছের মুড়োকে ওর ভেতর দিয়ে দিয়েছিলাম এবং খুন্তির সাহায্যে আমি মাছের মুড়োটাকে ভেঙে দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ। মশলার সাথে মুড়োটাকে নেড়ে চেড়ে গুঁড়ো করে ভেজে নেবার পর এবার আমি যে দুটো সবজি বাদ রেখেছিলাম, ঝিঙে আর বরবটি, সেগুলোকে আমি এবার দিয়ে দিয়েছিলাম, কারণ এই সবজি দুটো নরম, বেশি না ভাজলেও চলে। এরপর এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন মতন চিকেন মশলা আর দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে নেবার পর এর ভেতরে এবার ভেজে রাখা কুমড়ো, আলু ও পটলটাকে দিয়ে দিয়েছিলাম। আরেকবার এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। সব কিছু দিয়ে কষে নেবার পর এবার একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। অপর দিকে একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম। ভাজা মশলাটির জন্য নিয়েছিলাম 1 টিস্পুন করে গোটা সর্ষে, গোটা ধনে, গোটা মৌরি এবং গোটা জিরে। সঙ্গে ছিল 2টো তেজপাতা, 2টো শুকনো ঝাল আর 2টো এলাচ। এগুলো সব ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে ঢেকে রাখা সবজিটার থেকে কিছুটা জল বের হয়েছিল। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। সিটি দিয়ে সেদ্ধ করে নেবার পর আমি প্রেসার কুকার থেকে কড়াইয়ের মধ্যে আবার তরকারিটিকে ঢেলে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা। সব শেষে দিয়ে দিয়েছিলাম এই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটিকে এর মধ্যে দিয়ে ভালো করে খুন্তির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কড়াইতে ফুটতে দিয়েছিলাম। একেবারে নামানোর মুখে দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল 1 চামচ। এরপর মুড়ি চচ্চড়িটির জল সবই শুকিয়ে এসেছিলো। একটু মাখা মাখা অবস্থাতে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। এটি একটি পদ্ধতিতে মুড়ো চচ্চড়ি রেসিপি, সেমনি আরও আরেকটি পদ্ধতিতে মুড়ো চচ্চড়ি রেসিপি হয়ে থাকে। এটি হচ্ছে সবজি দিয়ে তৈরি, তাই এটার নাম হচ্ছে মুড়ি চচ্চড়ি। আরেকটি পদ্ধতিতেও মুড়ো চচ্চড়ি রেসিপি তৈরি করা হয়ে থাকে। ওই রান্নাটি আবার আমার শ্বশুরবাড়ির নিজস্ব রান্না, সেটি আরও অন্য কোনো দিন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার দিদিমার হাতের শেখানো রান্না মুড়ি চচ্চড়ি রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন।